ইরান তথা গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতির ইতিহাসে একটি যুগের সমাপ্তি ঘটল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কেবল একটি দেশের শোক নয়, বরং একটি গোটা অঞ্চলের ভূরাজনীতিতে এক বিশাল ভূমিকম্পের মতো। ইরানের সেই ক্ষমতার চেয়ারটি এখন খালি, যা গত ৩.৫ দশক ধরে নিয়ন্ত্রণ করেছে গোটা মধ্যপ্রাচ্যের ভাগ্য। আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই, কিন্তু তার প্রস্থান কি এই অঞ্চলে শান্তির বার্তা আনবে, নাকি শুরু হবে এক ভয়াবহ ক্ষমতার লড়াই? চলুন গভীরে যাওয়া যাক। আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সাল থেকে দীর্ঘ ৩৬ বছর ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন। খামেনি কেবল একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন ইরানের সুপ্রিম লিডার, যার কথাই ছিল ইরানের শেষ কথা। তার প্রয়াণে এখন বড় প্রশ্ন, ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি কি এখন সরাসরি ক্ষমতা দখল করবে? আমরা জানি ইরানের ভেতরের রাজনীতি এখন দুই ভাগে বিভক্ত। একদিকে কট্টরপন্থী, যারা কোনো পরিবর্তন চায় না, অন্যদিকে তরুণ প্রজন্ম, যারা স্বাধীনতার স্বপ্ন দেখে। খামেনির অবর্তমানে এই দুই পক্ষের সংঘাত ইরানকে গৃহযুদ্ধের দিকেও ঠেলে দিতে পারে। সংবিধান অনুযায়ী ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন নেতা নির্বাচন করবেন। আলোচনায় কয়েকজনের নাম উঠে এসেছে, যেমন খামেনির ছেলে মোস্তফা খামেনি, অভিজ্ঞ কূটনীতিক আল লারিজানি অথবা ধর্মীয় নেতা আলী রেজা। তবে কেবল ধর্মীয় জ্ঞান নয়, রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির সমর্থনে যার পিছে থাকবে, তিনিই হবেন ইরানের পরবর্তী কান্ডারি। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবের মূল স্তম্ভ ছিল খামেনির এক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষ। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি কিংবা গাজার হামাস, এই গোষ্ঠীগুলির পেছনে খামেনি সরাসরি আদর্শিক এবং সামরিক সমর্থন ছিল। এই প্রক্সি গোষ্ঠীগুলি কি আর আগের মতো ঐক্যবদ্ধ থাকতে পারবে, নাকি আভ্যন্তরীণ অস্থিরতার সুযোগে তারা দুর্বল হয়ে পড়বে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল খামেনির মৃত্যুর সুযোগে এই গোষ্ঠীগুলোকে নির্মূল করার প্রচেষ্টা চালাবে। খামেনির মৃত্যু কেবল এক ব্যক্তির বিদায় না, এটি একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক কাঠামোর পরিসমাপ্তি।